বাংলাদেশে বিনিয়োগের আগেই মুখ থুবড়ে পড়ে সৌদি মালিকানাধীন পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকোর উদ্যোগ। এছাড়া বড় বড় প্রকল্প প্রস্তাবও আটকা থেকেছে বিভিন্ন মন্ত্রণালয়ে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। অভিযোগ করেন আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল শেখ হাসিনা সরকার। একই অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করেন অনেক বড় প্রকল্প প্রধানমন্ত্রীর অফিস থেকে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে গেলে আটকে যেত। ব্যক্তি স্বার্থে এসব প্রকল্প আটকে ফেলা হতো বলে ধারণা তার। রাষ্ট্রদূত আরও বলেন, জ্বালানি কোম্পানি অ্যাকোয়া পাওয়ার বাংলাদেশে $3.5 বিলিয়ন বিনিয়োগে আগ্রহী থাকলেও সুযোগ দেওয়া হয়নি। There are a lot of wrong policies taken over the past. I'm not bringing only the other corruption, other thing. The wrong policies, and that's what we are now paying for that one. The government, we have taken some reforms which we think will deliver. We'll be here for not very long time. I don't know whether foreign advisor thinks that he'll stay for another 5 years, that is his. But our plan is to retire very soon.